গৌতম বুদ্ধ একটি গ্রামে অবস্থান করছিলেন। বুদ্ধের আগমনের সংবাদ শুনে গ্রামের ধনী দরিদ্র সবাই তাদের সামর্থ্য অনুযায়ী সেরা উপহার নিয়ে তার কাছে আসছিলেন। কেউ মূল্যবান রত্ন, কেউ রেশমি বস্ত্র, আবার কেউ ঝুড়ি ভর্তি সুস্বাদু ফল নিয়ে আসছিলেন। বুদ্ধ শান্ত মুখে সবার উপহার গ্রহণ করছিলেন এবং এক হাত তুলে সবাইকে আশীর্বাদ দিচ্ছিলেন। এমন সময় জরাজীর্ণ বসন পড়া এক বৃদ্ধা ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন। তার হাতে ছিল সামান্য এক মুঠো ভাঙা চাল। বৃদ্ধা অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, হে তথাগত, আমি অত্যন্ত দরিদ্র। সারাদিন ভিক্ষা করে এই সামান্য চালটুকু পেয়েছিলাম। এটি আমার সারাদিনের আহার। কিন্তু আপনার আগমনের কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই। আমি কি এই তুচ্ছ উপহারটুকু আপনার চরণে অর্পণ করতে পারি? বুদ্ধ মুচকি হাসলেন। তিনি আসন থেকে উঠে দাঁড়িয়ে নিজের 2 হাত বাড়িয়ে সেই বৃদ্ধার কাছ থেকে চালটুকু গ্রহণ করলেন। উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন, কারণ বড় বড় ধনীজের দেওয়া বহুমূল্য উপহার বুদ্ধ এক হাতে বসে গ্রহণ করেছিলেন, অথচ এই সামান্য উপহার তিনি 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে গ্রহণ করলেন। শিষ্য আনন্দ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই বৈষম্য কেন? বুদ্ধ শান্ত স্বরে উত্তর দিলেন, অন্যরা তাদের উদ্বৃত্ত ধন থেকে কিছু অংশ দান করেছে, যাতে তাদের খুব একটা ত্যাগ নেই। কিন্তু এই বৃদ্ধা তার সর্বস্ব দান করেছেন। তারই দান কোনো লোক দেখানো কাজ ছিল না। এটি ছিল তার হৃদয়ের অন্তঃস্থল থেকে আসা নিবেদন। তিনি কাজটি করেছেন তার পূর্ণ হৃদয় দিয়ে। আর যেখানে পূর্ণ হৃদয় যুক্ত থাকে, সেখানে কাজের মূল্য সীমাহীন হয়ে যায়। গল্পের মূল শিক্ষা: আন্তরিকতাই শ্রেষ্ঠ। কাজের গুণগত মান নির্ভর করে আমাদের নিয়ত বা উদ্দেশ্যের ওপর। অর্ধেক মনে কোনো কাজ নয়। যে কোনো ছোট কাজও যদি আমরা পূর্ণ মনোযোগ ও ভালোবাসা দিয়ে করি, তবে তা মহান হয়ে ওঠে। তৃপ্তি ও সাফল্য: দায়সারাভাবে করা বড় কাজের চেয়ে পূর্ণ হৃদয় দিয়ে করা ছোট কাজ অনেক বেশি মানসিক শান্তি ও সার্থকতা বয়ে আনে।